এমপিও বাস্তবায়ন সহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 5 দাবি। 2025 খ্রিস্টাব্দের নীতিমালা অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। বৃহস্পতিবার 30 জুলাই সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের সভাপতি মাওলানা শামসুল হক আনসারীর সভাপতিত্বে ও মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ শামসুল আলম, সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ফরাজি ও মহাসচিব মোহাম্মদ রেজাউল হক, সহসভাপতি হাফেজ আহমদ আলী নুরুন্নবী, মোহাম্মদ আব্দুর রহমান শাহজাহান, মোহাম্মদ আলতাফ হোসেন। কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, উপদেষ্টা মোহাম্মদ গুলাম আজম, সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম মহাসচিব এস.এম. নজরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আনিসুল হক, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মনির হোসেন, মাওলানা জহুরুল আলম, মোহাম্মদ ইউসুফ শরীফ, মোহাম্মদ রায়হান ও জেলা উপজেলার দায়িত্বশীল সহ সংগঠনের নেতৃবক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা, হয়রানি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন। শিক্ষামন্ত্রী ও সরকারের নির্দেশনার পরও কার্যকর পদক্ষেপ না থাকায় শিক্ষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে 5 দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2025 অনুযায়ী আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোর দ্রুত এমপিও প্রজ্ঞাপন জারি করা এবং অনুদানবিহীন প্রতিষ্ঠানের জন্য এমপিও আবেদনের নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। 2025 খ্রিস্টাব্দের 10 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদিত শূন্য পদে কর্মরত শিক্ষকদের বকেয়া বেতন ভাতা জুলাই 2026-এর মধ্যেই ছাড় করা। প্রাথমিক সমমানের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তির বকেয়া টাকা আগস্ট 2026-এর মধ্যে প্রদান করা। ইবতেদায়ী মাদ্রাসার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আলাদা শাখা খোলা এবং স্থায়ী কর্মকর্তা পদায়ন করা। ফাইল আটকে রাখা, অনিয়ম এবং এক প্রতিষ্ঠানের শিক্ষক ইনডেক্স অন্য প্রতিষ্ঠানে সরিয়ে ফেলার সাথে যুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।